আমাদের সেই বাউফলের ৩.৫ লক্ষ মানুষের ভোটাধিকার এই ১৫.৫ বছর যিনি লঙ্ঘন করেছেন, আমরা শুনেছি কিছুক্ষণ আগে তিনি প্রশাসনের কাছে গ্রেপ্তার হয়েছেন। এটা বাউফলের জন্য অত্যন্ত ঘৃণার, লজ্জার, ধিক্কারের। আমরা আগামী দিনে এরকম আর কোনো সংসদ সদস্য চাই না যে তার কাজ শেষ হওয়ার পর প্রশাসনের কাছে তাকে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হবে। আমরা এমন সংসদ সদস্য চাই যে সংসদ সদস্য ৩.৫ লক্ষ মানুষকে সংসদ সদস্য মানে উন্নীত করে দেবে। আমি বারবার বলেছি, আবার বলছি, আজকে বাউফলে কোনো একজন ব্যক্তি এমপি হবে না, বাউফলে আর কোনো একজন ব্যক্তি উপজেলা চেয়ারম্যান হবে না, বাউফলে আর কোনো একজন ব্যক্তি মেয়র হবে না। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে, সুতরাং সেই জীবন বাজি রাখা আন্দোলন আমরা বাউফল থেকেই সফল করবো ইনশাআল্লাহ। এটার জন্য খালি ইনশাআল্লাহর হাত জাগাইলে কাম হবে না, ভালোবাসাটা মজবুত করতে হবে। মজবুতির প্রথম শর্তই হলো, মাসুদ ভাইয়ের সাথে দেখা করতে গেলাম, হাত মিলাইতে পারছি কিন্তু কোলাকুলি করতে পারি নাই, মাসুদ ভাইয়ের দিয়ে কাম হবে না। এইটা এখন পর্যন্ত কেউ বলেন নাই, এরকম আল্লাহর ওলিরাই তো এখানে বসে আছেন। আমি একটা কথা বলি ভাই, মন খারাপ করেন না। এমপি, মন্ত্রী, মর্যাদাবান মানুষের সাথে আপনার সম্পর্ক আছে না, এর উপরে ভিত্তি করে আপনি সম্মানিত কিংবা অপমানিত হন না। আল্লাহ তাআলা এটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে, ইন্না আকরামাকুম। আপনি সম্মানিত যদি আমি সুইপারও হই, ইনদাল্লাহি আতকাকুম, যদি আমার সাথে আল্লাহর ভয়ের সম্পর্ক থাকে, তাতে আমি সুইপার হলেও আমি সম্মানিত। আর আল্লাহর সাথে ভয়ের সম্পর্ক নাই, তাতে আমি সুপার হলেও আল্লাহর কিছুই। মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক থাকলেই কি না থাকলেই কি, আমার সাথে যদি আল্লাহই থাকে তাহলে এই দুনিয়ার আর কার দরকার আছে আমার? এই কথা এখন ভালো অবস্থা, এই জন্য বলতেছি না আগেও বলছি, আগেও বলেছি। এখন বলবেন যে ও মাসুদ ভাই, যাতে আপনার ধারে কাছে আমরা না যাই, এই জন্য এই ওয়াজ এখন করতেছে, নতুন ওয়াজ দিচ্ছেন। এ তো নতুন ওয়াজ না, এটা নতুন ওয়াজ না পুরানো ওয়াজ? পুরানো ওয়াজ। দেখেন, ইউটিউব সার্চ দিলে পাবেন এগুলো। আমি আমার বক্তৃতা শোনার জন্য আপনাদেরকে বলছি না, সার্চ দিয়ে খুঁজতে পাবেন, কারণ এটা নীতিমালা, এটা বলতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও কেউ চাওয়া পাওয়ার ভিত্তিতে যেন মন খারাপ না করে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার জানিয়ে দিলেন, তুমি বলে দাও তোমার উম্মাকে, আমার বান্দাদেরকে, তোমার উম্মাকে বলে দাও, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। মুহাম্মদ, তুমি আমার এত প্রিয়, এত প্রিয় যে তোমাকে ভালো না বাসলে, তোমাকে আনুগত্য না করলে আমাকে ভালোবাসা এবং আনুগত্য করাই হবে না। সেরকম একজনকে আমি জানিয়ে দিতে বলছি যে তুমি বলে দাও, তুমি দুনিয়ার কোনো মানুষের শুধু না, কোনো একটা প্রাণীর শুধু না, কোনো একটা ক্ষুদ্র পিঁপড়ারও তুমি না কোনো উপকার করতে পারো, না কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো। কি শর্ত? ঈমান শর্ত। ঈমান হলো এক, বাকি যা যোগ করবেন এগুলো হলো শূন্য শূন্য। তো সব শূন্য শূন্য বসালেন, এক নাই। শূন্যের মর্যাদা অনেক বেশি। 1 লাখ শূন্য এক জায়গায় করলে কয় লাখ হয়? কি হয়? শূন্যই হয়। সেই জন্য এটা ঈমান। এই ঈমান ধারণা লালন করতে হবে। এখন বলবেন যে ও মাসুদ ভাই, নতুন ওয়াজ আবার নিয়ে আসছেন, 2-1টা সিবি টিভি যাও জমা দিয়েছিলাম, ওইটা যেন আর মনেও না করাইতে পারি আপনারা। ভাইয়েরা, আমি সম্রাট শাহজাহানের কথা এর আগে বহুবার বলেছি যে ভিক্ষুক গিয়েছে, কিছু দেন, বলছে আমার কাছে চাই লাভ নাই, সম্রাট শাহজাহান বিরাট বড় লোক, এর কাছে যাও। যে কই থাকে? বলছে মসজিদেই বেশি থাকে, যান, আমাদের সময় তারা মসজিদে পাবে। নামাজ পড়ছে, সেও পড়ছে, তো দেখে যে এ হইলো মানুষের কাছে 1 হাত পাইতে চায়, আর নামাজ শেষে সম্রাট শাহজাহান হাত পাচ্ছে কয়টা? আর এই এমনি মানুষের কাছে হাত পাতে, চোখের পানি ফালায় না কখনো। আর এতে সম্রাট শাহজাহান বাচ্চা শিশুর মতো কাঁদতেছে। ওই ফকির বের হয়ে চলে যাচ্ছে, লোকেরা জিজ্ঞেস করছে কই কিছু চাইলে না? বললে যে ভাই, আমার খুঁতিতে যা আছে, আমার মন চাইছিল যে এইগুলোই আর দিয়ে আসি, কারণ আমি হাত পাতি একটা, আর হে হাত পাচ্ছে কয়টা? আমি সাধারণত চোখের পানি ফালানো, কান্নার ভানটান করি একদম বেশি কিছু হইলে, বড় লোক দেখলে, যে চোখের পানি আসে না, আর হেতো থেকে চোখের পানি ফালাই কাঁদতেছে, তার মানে সে আমার চেয়েও বড় ফকির। তা আপনি পৃথিবীতে কার কাছে চাইবেন? আমি কার কাছে চাই? কার কাছে আমি চাচ্ছি? ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আমার কথা বলছি না, জামাতের কোনো নেতার কথা বলছি না, কোনো পীরের কথা বলছি না ভাই। এখন বলবেন যে ভাই, এই ওয়াজ ঠিক করে রাখছিলেন আগেই, আপনারা তো ভালোই পারেন, শীতকালের ওয়াজ গরমকালে, গরমকালের ওয়াজ শীতকালে দিয়ে যাতে আমাদেরকে সাহায্য করতে পারেন। আমি আপনাদের সাহায্য করার কে? আমি আপনাদের চেয়েও একজন ক্ষুদ্র মানুষ। আমার চেয়ে এখানে অনেক দিক থেকে
আল্লাহ তাআলার কাছে প্রিয়, মর্যাদাবান, সম্মানিত লোকেরাই আমার সামনে বসে আছে। আমি আপনাদের সাহায্য করা কিংবা আপনাদেরকে তটস্থ করা কিংবা আপনাদেরকে শাসন করার কোনো ইখতিয়ার আমার নাই। আমি যেটা কোরআনের কথা, যেটা হাদিসের কথা, যে ইসলামের কথা, সেটাই আপনাকে শোনাচ্ছি। মানা না মানা আপনার দায়িত্ব। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার থাকে, এবং সেই কিছুর ব্যাখ্যা আবার হাদিসে বলা হয়েছে, সেটা যদি একটা জুতার ফিতাও হয়, জুতার ফিতার চেয়ে কম দামি আর কিছু আছে? সেটাও কার কাছে চাইতে বলা হয়েছে? আল্লাহর কাছে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোনো কিছু বলার, কোনো আবেগ, কোনো অনুভূতি প্রকাশ, এই পৃথিবীতে কেউ যে কথা তোমার শোনে না, যে কথা তোমার কেউ বুঝতে পারে না। আমাদের কাছে কেউ কেউ এসে বলে, ভাই এত বলার চেষ্টা করছি, কেউ আমার কথা বুঝতে চায় না। কেউ যখন আপনার কথা বুঝতে চায় না, তখন ওই কথাটাই শুধু বুঝতে পারেন কে? আল্লাহ সুবহানাহু। এরকম একটা বাউফল তৈরি হলেই কেবল সেখান থেকে যাকাত দাতা পাওয়া যাবে, যাকাত গ্রহীতা পাওয়া যাবে না। আর না হলে এইরকম চোর, ডাকাত, বদমাইশ সংসদ সদস্য তৈরি করবেন, চাওয়া পাওয়ার কিছু আবদার পূরণ হবে, সংসদ সদস্য শেষ হওয়ার সাথে সাথে গ্রেপ্তার করে কারাগারে যাইতে হবে। আপনারাও যদি চান আগামী দিনে এরকম সংসদ সদস্য, এরকম শফিকুল ইসলাম মাসুদ, এরকম ইনুস চৌধুরী, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য, কপাল পড়া। আমরা এরকম সংসদ সদস্য চাই না। আমরা সেই যুগ চাই যেই যুগে যাকাত দেওয়ার লোক থাকবে, যাকাত গ্রহণ করার লোক থাকবে। কখন হবে? যখন ওই সমাজের লোকেরা শুধু কার কাছে চাইতে অভ্যস্ত হবে? আল্লাহর কাছে চাইতে অভ্যস্ত হবে না, শুধু তার কাছে চাইতে পারাটার মধ্যেই সে গর্ববোধ করবে এবং এর মধ্যেই সে প্রশান্তি পাবে। আলহামদুলিল্লাহ, আমি কারোর কাছে বলতে পারছি, পারি নাই, আমি আমার রবের কাছে বলতে পেরেছি। এর অর্থ এই নয় যে আমি আর ইনুস ভাইয়ের কাছে কিছু বলবো না, আমি আর মুজাহিদের কাছে কিছু বলবো না। এর অর্থ এই নয় যে আমি সোহাগ ভাই কোনো সহযোগিতা নিব না। এর অর্থ এই নয় আমি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার ভাইয়ের কাছ থেকে কোনো সহযোগিতা নিব না। নিব, চাইব, বলবো, সবই করব, কিন্তু চূড়ান্তভাবে মনে রাখতে হবে, চূড়ান্ত অনুমোদন দাতাটা কোনো ব্যক্তি নয়, অনুমোদনটা কার থেকে? সুতরাং হয় নাই, মন খুশি রেখে ওই ভাইয়ের জন্য দোয়া করতে হবে, আল্লাহ মুজাহিদকে আপনি কবুল করেন। ওই লোকটা হয়তো চেষ্টা করছে, কিন্তু আপনার থেকে অনুমোদন না হওয়ার কারণে এর মধ্যেই হয়তো আমার জন্য কল্যাণ আছে, আমার কোনো কি নেই, আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। আর যদি কিছু পেয়ে যান, এই যে একটু আগের বক্তৃতায় বলেছি, যদি কিছু পেয়ে যান, শফিকুল ইসলাম মাসুদ তার মরহুম বাবার কোনো কৃতিত্ব নাই এখানে। যদি কিছু হয়ে যায় মাসুদের দ্বারা, যদি কিছু হয়ে যায় মুজাহিদের দ্বারা, যদি কিছু হয়ে যায় হেলাল ভাইয়ের দ্বারা, এই হেলাল ভাই, মাসুদ, মুজাহিদ, ইউনুস চৌধুরী কোনো কৃতিত্ব নাই, কৃতিত্বটাও তার। এই জনগোষ্ঠী তৈরি করতে না পারলে আপনি একজন দুইজন ভালো এমপি তৈরি করে সমাজ পরিবর্তন করা, বাউফল পরিবর্তন করা, মদনপুরা যাবে, কালীশুরি পরিবর্তন করা যাবে। তো সম্মানিত ভাইয়েরা, আপনাদের আর কষ্ট দিব না, আপনারা সেই শুরু থেকে আছেন। আমি আর দুটো অনুরোধ করে আমার কথা শেষ করব। একটা হচ্ছে, আপনারা মেহেরবানি করে আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানে, আবার একটু ভালো করে শুনে, ছাত্র গণ অভ্যুত্থানে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমরা প্রত্যেক পরিবারকেই ইতিমধ্যে আমিরে জামাতের পক্ষ থেকে 1 লক্ষ করে টাকা আমরা তাদের পরিবারের হাতে তুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ। যারা আহত চিকিৎসাধীন আছেন তাদের প্রত্যেকেরই আমরা ফোন নাম্বার কালেক্ট করে, ইতিমধ্যে বেশ কিছু ভাইদের সাথে আমরা দেখা করেছি বাউফলে, ঢাকাতে ব্যক্তিগতভাবে দেখা করেছি, অনেকের সাথে কথা হয়েছে। এখন সিএমএস সহ যেখানে তারা চিকিৎসাধীন আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু পারা যায় আমরা বলেছি, আপনারা চিকিৎসা নেবেন, যা খরচ হবে আমরা এটা দেখবো, আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ। এইটা কি আমাদের দায়িত্ব আছে না নাই? এটি কি নির্বাচনের জন্য না আল্লাহর ভালোবাসার জন্য? নির্বাচনে ভোটের জন্য আমাদের এটা দরকার নেই। আল্লাহ তাআলা চাইলে সমস্ত মানুষের ভালোবাসাকে এক জায়গায় করে একটা জায়গায় নির্ধারণ করে দেওয়ার মালিকানা তার হাতে আছে না নাই? যে মহিলা মনে করতো সবাই তাকে ভালোবাসে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দেখাই দিয়েছেন তোরে কেউ ভালোবাসে না, তোর মাইয়া পোলা তোরে ভালোবাসে না, ওর মাইয়া পোলা ওকে থেকে এখন পালায়ে বেড়ায়, ওর মাইয়া পোলারা ওর দেশে যাইতে চাইলে তারা বিব্রত বোধ করে, পত্রিকায় আসছে। এই ভালোবাসার মালিক কে? সুতরাং আপনি এই টাকা দিয়া, পয়সা দিয়া আর দুনিয়ার লোভ মোহ দিয়ে আপনি মানুষের ভালোবাসা কিনতে ইতিপূর্বেও কেউ পারে নাই, এখনো পারছে না, ভবিষ্যতেও পারবে না। আর বাউফলে তো এটাকে আমরা অসম্ভব করে দিলাম। ইনশাআল্লাহ আমাদের সমস্ত ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। এটা যখন হবে দেখবেন আপনার সমস্যার সমাধানও হবে, আমরা বরকতের মধ্যেও থাকবো। আর যখনই আপনার
ভালোবাসা অথবা ঘৃণা, এটা ব্যক্তির সাথে সম্পর্ক হবে। পাইলাম না, লোক ভালো না, পাইলাম হে গাঁজাখোর, ওই গাঁজাখোর হইলে লোক ভালো, কারণ এতে আমার এই মিথ্যা মামলাতে মানে মানে কি বলে যে সে মামলাটা যতই ছিল কিন্তু তাও আমাকে ওখান থেকে বাঁচাই দিছে। লাভ হবে কোনো? লাভ হবে না। এটা হলো 1 নম্বর অনুরোধ, যে আমরা ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ যারা, আহত যারা, পঙ্গু যারা, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একজন পরিবারের রিক্সা, তার ভ্যান ছিল, হয়ে গেছে আমিরে জামাত, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জানতে হবে এই জন্য যে এটা জামাত ইসলামী বাউফল নিয়ে এভাবে চিন্তা করে, এটা মেসেজ আপনারা জানেন। তারপরে এটা আবার বলছি স্মরণ করানোর জন্য এবং মানুষের কাছে দোয়ার জন্য, পৌঁছাবার জন্য। যে পরিবার আছে জানেন যে সেখানে 3.5 মাসের একটা বাচ্চা, সেই পরিবারের দায়িত্ব আমিরে জামাত গ্রহণ করেছেন। এবং আমাদের এক শ্রমজীবী ভাইয়ের যে ভ্যান বা তার একটা রিক্সা ছিল, যেটাকে কেন্দ্র করে তার রুটি যদি ব্যবস্থা হতো, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সেই রিক্সা ক্রয় করার দায়িত্ব আমরা গ্রহণ করে নিয়েছি। এগুলো আমরা শোনানোর জন্য নয়, এগুলো আমরা আল্লাহর ভালোবাসা, তার দয়া, তার রহমত, তার অনুগ্রহ পাওয়ার জন্য। এই জন্য আপনাদের নোটেও আমি আপনাদের কাছে এই কথাটুকু বলছি, আপনাদের নোটেও, আপনাদের কাছেও যদি এমন কোনো তথ্য থাকে যে এখনও তার খোঁজ নেওয়া সম্ভব হয়নি, আমরা দুর্বল মানুষ, হতে পারে যে এখন আমরা তার পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, অথবা ওই ভাই বোন যারা আহত, ক্ষতিগ্রস্ত, চিকিৎসাধীন, হয়তো কোনো কারণে সে এখনও কোনো জায়গায় পৌঁছাতে পারে নাই, আমাদের এটা ব্যর্থতা, আমরা এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারাও আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু মেহেরবানি করে আল্লাহর রস্তে আপনারা একজন ভাই হিসাবে আমার, এবং আপনাদের আমি একজন ভাই হিসাবে, আপনারা আমাকে সামনের দিনে এই সহযোগিতাটুকু করবেন ইনশাআল্লাহ। আপনাদের কানে যেটা আসবে, আপনারা আমাকে না পান, যাকে পান তার মাধ্যমে আমার কাছে পৌঁছাবেন। ভাই অমুক ভাইটা চিকিৎসা হচ্ছে, তার সমস্যা দেখা দরকার। ভাই অমুক ভাইটা ব্যবসা নষ্ট হয়ে গেছিল, তার পরিবার কষ্টের মধ্যে আছে, এটা দেখা দরকার। কারণ আমি আপনাকে একটা কথা বলি ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আপনি যখন অন্য বান্দার সমস্যার সমাধান করবেন, আল্লাহ স্বয়ং আর সাজিম থেকে আপনার সমস্যার সমাধান করে দেবেন। মজবুত কোনটা, আপনারটা সমাধান করা নাকি আল্লাহরটা? আল্লাহরটা। সুতরাং আপনি দুর্বল মানুষ, আপনি আরেকজন একটা সহযোগিতা করবেন দুর্বলভাবে, আর মজবুতভাবে আপনারটা সহযোগিতা করার দায়িত্ব কে নেবেন? কত কল্যাণকর কথা, কত কল্যাণকর কথা, কত প্রশান্তির কথা। এটাকে শুধু আমার জন্য প্রযোজ্য না, সবার জন্য প্রযোজ্য, সবার জন্য। সবাই চেষ্টা করবেন, সবাই যখন চেষ্টা করবেন তখন আমরা সবাই ভালো থাকবো, সবাইকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শেষ কথা, বাউফল, আপনাদের প্রিয় বাউফল, হয়তো সবসময় যাওয়ার সুযোগ পান না, ঢাকায় আছেন, এখানে যারা আছেন আজকে অন্তত এই কয়েকজনকে দায়িত্ব নিতে হবে যে আমরা প্রত্যেকে একজন শফিকুল ইসলাম মাসুদ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে চাই। উনি যখন বলবে, দেখি ইনশাআল্লাহ। কেন হবেন, কি জন্য হবেন এটা বলতেছি, এটা বলে শেষ করে দেব। কেন হবেন বলবেন যে ভাই ওনাকে পাইতে পারলে তো ভালো, আমিও আপনার সালাম ওনাকে পৌঁছাবো। সমস্যাটা যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমাকে বলতে পারেন, আমি সমস্যা সমাধানের জন্য মাসুদ ভাইয়ের পক্ষ হয়ে যা করা দরকার আমি। কিছু মনে করেন না ভাই, আপনি কিছু মনে করেন না, মাসুদ ভাই তো একা মানুষ, উনি তো একটা ব্যক্তি। আমরা সবাই মিলেই এই শফিকুল ইসলাম মাসুদ হয়ে বাউফলের, যদি আপনি তার প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনার সমস্যার সমাধানের জন্য যা করা দরকার আমার থেকেও চেষ্টা করব, মাসুদ ভাইকেও জানাবো। আশা করি আল্লাহর পক্ষ থেকে এটার একটা সমাধানের ব্যবস্থা। যতক্ষণ পর্যন্ত কোনো সমাজে একজন ব্যক্তি ওই সমাজের সকল মানুষের ব্যক্তিত্বে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণভাবে মানুষের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে না। আল্লাহ তাআলা সকল মানুষকেই কিছু দুর্বলতা, কিছু সীমাবদ্ধতা দিয়ে সৃষ্টি করেছেন। 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যারা খুঁজে পান নাই, আল্লাহর রাস্তায় মানে মাফ করবেন। 2024-এর 5ই আগস্টের পর যারা মনে করেছেন এখন তো মাসুদ ভাইকে পাওয়াটা আমাদের জরুরি না, মাসুদ ভাই তো আমাদের কাছে আসাটা জরুরি, আমি আপনাদের এই কথার সাথে একমত, এবং এটাই হওয়া উচিত আমার, যে আপনারা আমার কাছে আসবেন। আমাকে অনেকে ফোন করে বলে যে ভাই আপনার কাছে একটু আসতে চাই। আমি প্রত্যেককে বলি, এখানেও হয়তো এরকম দু একজন আছেন, আমি হাসতে হাসতে বলি যে ভাই আপনি আমার কাছে আসবেন কেন, আসলে আপনার কাছে তো আমার যাওয়া উচিত ছিল বা যাওয়া উচিত। বলেন আমি কোথায় আসলে আপনাকে পাবো? হাসে, বলছে মাসুদ ভাই এটা বলে আমাদেরকে আপনি লজ্জিত করে না। বললাম না ভাই, এটা দায়িত্ব, এটাই হওয়ার কথা, স্পিরিট এইটা। পারি না পারি, অন্তত মনের দিক থেকে আপনাকে বলাটা একটা দায়িত্ব আমার, এবং এর মধ্যে কোনো কৃত্রিমতা নাই, এর মধ্যে কোনো লৌকিকতা নাই, এটা লোক দেখানোর জন্য, এটা আপনাকে খুশি করার জন্য বলছি না। আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য
একজন দেশের জন্য এরকম শাসক, এরকম খাদেম, এরকম মেম্বার, এরকম চেয়ারম্যান, এরকম